বালানাশক ব্যবহার করে বিপাকে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা বলছেন, এই ওষুধ ছিটানোর পরদিন থেকে মাথা পুড়ে পচন ধরেছে পুরো গাছে। লোকসান এড়াতে দাবি জানালেন ক্ষতিপূরণের। এতে সাড়া দিয়েছে অভিযুক্ত রাসায়নিক বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। নিজের ২২ কাঠা জমিতে সুখ সাগর জাতের পেঁয়াজের আবাদ করেছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের কৃষক খোকন গাজী। আশা ভালো ফলন পাবেন, কিন্তু সেই আশায় গুড়ে বালি। রোগবালাই দমনে পেঁয়াজ খেতে মার্শাল অ্যাগ্রোভেট কোম্পানির ছত্রাকনাশক ওকরাল স্প্রে করে বিপাকে তিনি জানান, স্প্রে করার পরদিন থেকেই পেঁয়াজের মাথা পুড়ে পুরো গাছে ধরেছে পচন। গাছে স্প্রে করে দিলাম ভাই, স্প্রে করে দিয়ে এই পানিটা দেওয়ার পর একদম মাটির সাথে সব কিছু মিশে চলে যাইছি ভাই। এত পরিমাণ ক্ষতি হয়েছে, পেঁয়াজ হবে না ভাই। শুধু খোকন নন, ওকরাল ব্যবহার করে কপাল পুড়েছে মুজিবনগর উপজেলার শিবপুর, নাজিরাকোনা ও আনন্দবাস গ্রামের ৩৫ জন পেঁয়াজ চাষির। আক্ষেপ, ধার দেনার টাকায় পেঁয়াজ আবাদ করে বড় ধরনের লোকসানে পড়েছেন তারা। দাবি ক্ষতিপূরণের। ওই ওকরাল বীজ দিয়ে আমার পুরো ভুঁইটা পুরি শেষ হয়ে গেছে, বুঝছেন, পচে গেছে আর কি। যাই কি ইতে আমার আর কোনো হবে এরকম আশা ভরসা নেই। তারপর আমার প্রচুর খরচ, প্রায় ৮০-৯০ হাজার টাকা আমার খরচ হয়ে গেছে, বুঝছেন। কেন তো এই বীজটা দিয়ে আমরা একদম পুরা পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে, বুঝছেন। আমাদের কোনো কিছুই আর করার নেই, মানে যে অন্য কিছু করবো সে পরিস্থিতিও নেই। বিষয়টি স্বীকার করলেন কোম্পানির পরিবেশক ও আঞ্চলিক ব্যবস্থাপক। ক্ষতিকর ছত্রাকনাশকটি ইতিমধ্যে বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তাদের। আশ্বাস দিলেন ক্ষতিপূরণেরও। কোম্পানির লোক সাথে করে প্রত্যেক জমিতে গিয়ে গিয়ে তাদের নাম ঠিকানা এগুলো আমাদের কোম্পানি পাঠাইছে, যে এগুলো আপনারা যাদের ক্ষতি হয়েছে এটা আপনারা করেন, কী পরিমাণ খরচ খরচা হয়েছে এগুলো আপনারা দেন। আমরা চাষিদের সাথে একটা ব্যবস্থা করার প্রক্রিয়ায় আছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। খতিয়ে দেখছি এবং ক্ষতিগ্রস্ত চাষিদের একটা তালিকা করা হচ্ছে। যদি এই কোম্পানির বা এক্সপেরিডেটের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে এরকম চাষিরা ক্ষতির সম্মুখীন হয়, তো অবশ্যই ওই কোম্পানিকে চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমার ক্ষতিপূরণ দিতে তাদের বাধ্য করবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এর আগে চুয়াডাঙ্গাতেও একই অভিযোগ উঠেছিল মার্শাল অ্যাগ্রোভেট কোম্পানির বিরুদ্ধে। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।